দেখো কি সুন্দর একটা ফুল, আমাকে পেরে দাও না। অনেক না সুন্দর না খন্ডিতা, ফুল। ফুল গাছেই ভালো লাগে, ওকে ছিঁড়তে নেই। অরবিন্দদার বউ না না ফুল আমি নেবে। নেবো, আমাকে পেরে দাও। আচ্ছা ঠিক আছে, ফুলে দাও। হাত দিলেই তুমি হারিয়ে যাবে। মুলুক, তুমি এতদিন পর আমাকে স্পর্শ করলে, আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করে আছি। এই তুই কে? অনেক বছর আমি অপেক্ষা বলছি করে আছি। আগের জন্মের কথা। খন্ডেত্তা প্রণাম বাবা ঋষি খণ্ডেত্ব। ফুলেশ্বরী। আগের জন্মের কথা। কু মতলব? ফুলেশ্বরী, তুই ঋষি খন্ডেত্তার গায়ে হাত তুললে তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই ঋষি জনম গায়ে জনম হাত ফুল হয়ে তুলেছে। থাকবি। বাবা খণ্ডেত্ব, এই অভিশাপ দেবেন না, আমার স্বামী আমাকে দেখতে না পেলে পাগল হয়ে যাবে। ঠিক আছে, স্বামী পাগল কিন্তু এই হয়ে খন্ডেত্তা যাবে। ঋষির অভিশাপ কখনো খণ্ডায় না। তবে তোর স্বামী যদি পরের জন্মে তোকে স্পর্শ করে, তখন তুই মানুষ রূপ ফিরে পাবি। ফুলেশ্বরী তোর স্ত্রী। তার আগে মানুষ জন্ম ফিরে পাবে না। খন্ডিতা, খন্ডিতা, খন্ডিতা। তবে খন্ডিতা পরের হারিয়ে জন্মে গেল। আমি খন্ডিতা হয়ে জন্ম নিয়ে তোর স্বামীকে বিবাহ করে তোর স্পর্শে ফুল হয়ে তোকে উদ্ধার করব। খন্ডিতা, র্যাপিডো চালিয়ে মাসে তুমি কত টাকা ইনকাম করো? 20, 25? আমি তোমাকে 50,000 দেবো। 50,000 টাকা দিবি সারাদিন সুমন র্যাপিডো আগে চালিয়ে বিয়ে এই টাকাটাই করলে। করেছো? আরে শুধু টাকা দেখলে হবে, একটু ভালোবাসতে হতে ইচ্ছে করে। এসব ভালোবাসাটা সামান লাগবে না, আমার শুধু টাকা চাই, টাকা। যাও ইনকাম করে ভালোবাসা আনবে, যাও। লাগবে না, শুধু টাকা চাই। কি ভাবছো? 50,000। না বলছি ম্যাডাম, আমাকে কি করতে হবে? আমাকে বিয়ে করে আমার বস সাজতে হবে। আমার শুধু টাকা চাই। ঘর কি হলো, সাজতে দমশেষ? হবে শুধু। দাঁড়ান, আমি রাজি। তাহলে এই নিদ্রা সিঁদুতে সিঁদুর দাও। আমার মেয়ের নিদ্রাকে আমি তোমার সাথে বিয়ে দেবো পড়লো। আমি বিয়ে করেছি বাবা। এই তার তো মানে নিদ্রার সাথে করে বিয়ে চলে দেওয়ার লোক এসছে। দেখে আপনি এতদিন আমার কাছ থেকে ঝেড়ে খেয়েছেন? দাঁড়াও নিদ্রা, দু কলম লেখাপড়া শিখে একটা চাকরি করেছি বলে নিজেকে কি ভেবেছিস? তুই তো জানিস তোর সাথে এই পল্লবের বিয়ে ঠিক করে রেখেছি। আমি একটা মাতালের সাথে সারাটা জীবন কাটাতে পারবো না বাবা। মাতালকে Hey, বিয়ে you করবে bloody না bastard! মেয়ে। বিয়ে করে নিজের বউয়ের গায়ে হাত তুলবে? নিদ্রা আমার বউ। তুমি কার হাত ধরেছো জানো? ও একটা এমএলএর ছেলে। থাক, আপনার মুখে আমি আর আমার তারিফ শুনতে চাই না। এতদিন আপনার পিছনে প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়েছে। টাকাটা 5 50 দিনের মধ্যে লক্ষ ফেরত টাকা দেবেন, আর না খরচ হলে করেছে সুমন আপনার আর মেয়েকে বাবি। এক রাতের জন্য পাঠিয়ে দেবেন, শোধ হয়ে যাবে। আওয়াজ নিচে। মাই ডগ, যেটা বলবো সেটাই শুনবি। দেখেছো বাবা তুমি কার সাথে আবার বিয়ে ঠিক করেছিলে? এবার বলো আমি কুন্তলকে বিয়ে করে ঠিক করিনি? ভুল করেছো। কে তুমি? আমি কুন্তলের বউ। কুন্তল, তুমি বিবাহিত? কুন্তলের মল্লিকা, বউ তুমি চলে তো টাকা এসছে। ছাড়া কিচ্ছু চেনো না। ফুলসজ্জার রাতেও আমাকে ইনকাম করতে পাঠিয়ে দিয়েছিলে, তাই আমি ফুলসজ্জা 50,000 করতে টাকার দেয়নি। বেতনে নিদ্রা স্বামী সাজার চাকরি নিয়েছি। এই দাঁড়াও দাঁড়াও, স্বামী সাজার মানে? হ্যাঁ বাবা, ওই মাতালটাকে তাড়ানোর জন্য আমি এই প্ল্যানটা করেছি। তাহলে কাজ হয়েছে, আমার স্বামীকে এবার ছেড়ে দাও। না না, তোমার স্বামীকে সারা স্বামীকে জীবন আমার আর স্বামী সেজে ছাড়বে না। থাকতে হবে, নইলে ওই মাতালটা যখন তখন এসে আমাকে বিয়ে করে নেবে। আর তাছাড়াও তোমার স্বামীকে তো প্রতি মাসে আমি 50,000 টাকা করে দেবো। 50,000 টাকা মাইনে দেবে। না গো, আমার পয়সার দরকার নেই, তুমি আমার সাথে চলো। ওকে যেতে দাও নিদ্রা, আমি কথা দিচ্ছি আজ থেকে আর মদ খাবো না। ড্রাইভার, আমি গেলাম। আমার ছেলে নতুন গাড়ি কিনেছে, বাহ। ছেলে কি নতুন নরম গাড়ি গদি। কিনেছে, একটু বসি তো। তাই মা বসে চেক ওই করে দেখো, বাবু নিচ্ছে গেটটা খুলে দিয়ে কতটা চলে গেছে। আরামদায়ক। আরে আমি আছি ভেতরে, খোলো। খুলছে না কেন? ড্রাইভার তো আমি লক করে নিতে চলে পারছি গেল। না। দীপা, লোকেশ, নতুন গাড়ি কিনেছি। মা কোথায়? মাকে আগে চড়াবো। এই যাওর মাকে তো আমি ঘর থেকে বের করে দিয়েছি। কি হলো, চুপ করে আছো কেন? মা কোথায়? মা একটু মন্দিরে গেছে। তুমি মাকে মা একা একটু মন্দিরে যেতে দিয়েছো মন্দিরে কেন? গেছে। বাবু, কি হলো ড্রাইভার? এই দিন গাড়ির চাবি, গাড়ি আমি লক করে দিয়েছি, কেউ আর খুলতে পারবে না। আর আমার 3 দিন ছুটি লাগবে, আসতে পারবো না। তার মানে 3 তিন দিন দিন গাড়ি ছুটি বন্ধ লাগবে, থাকবে। সাহেবে। ঠিক আছে, যাও। এই দীপা, এই না, এই মোবাইলটার গাড়ির চাবিটা রাখো, আমি মন্দিরে গিয়ে মাকে নিয়ে আসি। মায়ের এদিকে দম বন্ধ হয়ে যাচ্ছে গাড়ির ভিতরে। বাবুর মা চাবি? ও চাবি তো বাবুর কাছে দিয়ে এসছে, একটা কল করে দিই। চাবি বাবুর লোকেশের ফোনে কাছে। ড্রাইভার ফোন করছে। হ্যালো, হ্যালো ম্যাডাম, ওই বাবুর মা গাড়ির মধ্যে আছে, বাবুকে একটু বলবেন চাবি নিয়ে এসে গেটটা খুলে মাকে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ। কিন্তু ওকে তো বলেছি মা মন্দিরে গেছে, এখন যদি বলি গাড়িতে আছে। দীপা, কি ব্যাপার দীপা? তুমি বললে মা মন্দিরে গেছে, মা তো মন্দিরে নেই। মন্দিরেই মা তো গিয়েছি। মন্দিরে যায়নি। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। ওহ, অনেকদিন পর বাড়িতে এলাম, সকালে মাকে না দেখবে। দেখতে পেয়ে মনটা ভীষণ খারাপ এদিকে লাগছে। শাশুড়ি মা মরছে 3 দিন গাড়ির পর। ভিতরে। একটু জল, লোকেশ। কৃষ্ণা পেয়ে বন্ধুরা 3 দিন পর মারা মা, গেল। মা, কি হলো লোকেশ? মা যেন আমাকে ডাকলো। দীপা, ওহ ভাল লাগছে না, গাড়ির চাবিটা দাও তো, আমি একটু একা একা ড্রাইভিং শিখবো। এত রাতে? হ্যাঁ, একা তুমিও গাড়ি চলো। ড্রাইভিং এসো, শিখবে। গাড়ি আনলক করে দিয়েছি, তুমি পেছনে বসো। কি হলো দীপা? খতম। হ্যালো ড্রাইভার, আরে গাড়িতে আমার মা ঢুকেছিল, তুমি না দেখে গাড়িটা লক করে দিয়ে গেছো। কেন বাবু, আমি তো ম্যাডামকে ফোন করে বলে দিয়েছিলাম।
দীপা, ড্রাইভার তোমাকে ফোন করে বলেছিল মা গাড়িতে আছে? না মানে আমি বলতে বলেছিল। ভুলে গেছিলাম। আমি সারাক্ষণ মা করে চিৎকার করছি আর তুমি এই কথাটা বলতে ভুলে গেছো? আমাকে ক্ষমা করে দাও লোকেশ। ক্ষমা? তুমিও 3 দিন 3 রাত এই গাড়ির মধ্যে বন্ধ থেকে যদি বেঁচে থাকতে পারো তবেই তুমি ক্ষমা পাবে। আপনারই বলুন দীপা, কি পারবে 3 দিন 3 রাত বেঁচে থাকতে? একটা কাজ করে না, শুধু বসে বসে ঘরে গিলবে। না আমি তো কাজ করি না, আপনি সব কাজ শাশুড়ি করেন। বৌমারে ঝগড়া লাগিয়েছে বন্ধুরা কাজ সবসময় কি ঝগড়া করবে? এই এক কাজ করো, তোমরা ঘরের সংসারের যা কাজ সবসময় ভাগ করে দুজন সমান সমান করে করবে, ঠিক আছে? ঠিক আছে। সমান সমান কাজ তোর গাড়ি কেন? ভাত কোথায়? শ্বশুরমশাই। বাবা তো বলেছে এই সংসারের সব কাজ আমরা দুজন হাফ হাফ একজন করে থালি করব। আমি দেবে, তরকারি দিচ্ছি, একজন তুমি ভাত ভাত দাও। দেবে। ये सब क्या देखना पड़ रहा है? আরে কি হলো বন্ধু, হাফ গ্লাস জল দিলে কেন? হাফ আমি দিয়েছি, হাফ মা দিক। কিরে কি হলো? তোর গাড়িতে নুনই দেয়নি। কি বলিস কই দেখি? তুই তো তরকারিতে একদম লবণ দাওনি? তুমি তো বলেছো সব কাজ হাফ হাফ করে করতে, আমি তো তরকারিতে লঙ্কার গুঁড়োটা দিয়েছি, ও তো লবণটা দিতে পারতো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এসা এইটা তোমার দাদা, এত অবিকল তোমার মতন দেখতে। তুমি আবার একে আমি কোন বন্ধুদের মতো দেখতে জমজ মাথা ভাই। খারাপ, তুমি ছাড়া অন্য পুরুষ আমাকে স্পর্শ করলে আমি ধরে ফেলবো। দারুণ বউ। কত কনফিডেন্স দেখেছিস? আমি ছাড়া অন্য পুরুষ টাচ করলে নাকি ধরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার পোশাক পরে আমার বউয়ের কাছে যা, তো কিরকম ধরতে পারে দেখি। দেখ ভাই, তোর পোশাক পরে অবিকল আমাকে তোর মতো লাগছে, এবার আমি তোর বউয়ের কাছে যাই। দাদা সাবধানে। ওই আমার না আর সহ্য হচ্ছে না। কাকের গায়ে ময়ূরের এই পালক তো লাগালে ধরে কাক নিয়েছে কখনো ময়ূর বউ। হয় না। মানে মানে আমার বর আমাকে ওই বলে না, আমার নাম ধরে ডাকে। ধরা খেয়ে গেছে। কি হলো দাদা? আরে তুই তো তোর বউয়ের নাম ধরে ডাকিস, আমি গিয়ে ওই বলেছি, আমাকে ধরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার ফুলি বলে ডাকবি, আর ধরতে পারবে না, তুই যা। ঠিক আছে তাহলে যাচ্ছি। সাব্বাস ফুলি, তুমি আমার ভাইকে ধরে ফেললে। তুমি আবার ভুল করলে। এবারও বর্ষা, ধরে তুমি ওর ভাই নিয়েছে। না, তুমি ওর দাদা। আবার কি হলো দাদা? আরে ভুল করে ভাই বলে ফেলেছি, আমি তো তোর দাদা হই। ঠিক আছে, পোশাকটা পাল্টা, এবার আমি ভাসু সেজে যাবো, দেখেছি এবার পোশাক চেঞ্জ করে দিল বন্ধুরা। বলি, আমি আর তুমি লুকোচুরি খেলতে খেলতে তোমার স্বামী তো মনে হয় একটু বাজারের দিকে গেছে। কি বলো, সত্যি গেছে? বলছি এই ফাঁকে দুজন এক রাউন্ড খেলে নিলে হতো না? ঠিক আছে, এসব কথা round তুমি তোমার ভাইকে খেলবে। কোনোদিন বলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই চিনতে পেরেছি তোকে? তার মানে তুমি আমার আসল স্বামী? তাহলে আমি বাড়ি না থাকলে এইভাবে তুমি তোমার সতীত্ব রক্ষা করবে? পরীক্ষায় শ্বশুরমশাই এবারের মতো ক্ষমা করে দিন, ওকে কোনো কিছু করাবো না, রান্না বান্না কোনো সব কিছু আমিই করাবে না করবো। আর এবারের মতো মেয়েকে। ওকে ঘরে যেতে বলুন। কথাটা মনে থাকে, জামাই আমার সব মেয়েকে কিছু দিয়ে যদি করবে। কিছু করিয়েছো তাহলে কিন্তু আমি আবার আমার মেয়েকে নিয়ে চলে আসবো। ঠিক আছে বাবা, অম্বিকা যা, জামাইয়ের সাথে যা। চলো অম্বিকা। নিয়ে চলে গেল মেয়েকে। তা তুই নাচছিস কেন? দাঁড়াও বৌমা, আমার ছেলে তোমার বৌদি বাবাকে নিয়ে কি বলে নিয়ে এসছে আমি জানি না। এই সংসারে থাকতে গেলে সংসার সমস্ত কাজ তোমায় করতে হবে, নাহলে যেমন বাপের বাড়ি ছিল তেমন চলে যাবে। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে বাবা, সংসারের সব কাজ ওই করবে। আমি সব কাজ করবো মানে? আরে তুমি চিন্তা করছো কেন? বাবা কি সকল সময় ঘরে থাকে নাকি? সংসারের সব কাজ আমি করবো। তুমি চেয়ারে পা তুলে বসে মোবাইল দেখো, আমি সবজি কাটি। এই তোমার বাবা আসছে, ওঠো ওঠো। এই তো বাবা চলে এসছে। শ্বশুরমশাই আপনি? আমার মেয়েকে দিয়ে তাহলে সবকিছু করানো হয়? দেখো না বাবা, এরা আমাকে দিয়ে সব কাজ করায়। এই জামাইয়ের বাচ্চা, তুই আর কোনোদিন আমার ধরা মেয়েকে আনতে খেয়ে যাবি না। গেল। চলো অম্বিকা। কি রে ভাই, তুই যে বললি বাবা আসছে? হ্যাঁ, বৌদির বাবা আসছিল তো। বৌদির বাবা আসছে।